হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আমি চলে এসেছি আবার তোমাদের জন্য নিয়ে একটা নিউ ব্লগ। যদিও অনেকটা দিন পরে আসলাম, বাট আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার এই ব্লগটা দারুণ 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 সুন্দর হয়েছে। তোমরা এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ না হলে মিস হতে চলেছে তোমাদের খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো। ভিডিও শুরুটা থেকে তোমরা হয়তো বুঝেই গেছো এটা একটা ট্রাভেলিং ব্লগ। এই বিহু ডান্স এখানে হচ্ছে, তো আমরা এবার ট্রাভেলিংয়ে চলে গেছিলাম কিন্তু কাজিরাঙ্গাতে। তো সেই ব্লগটাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। আর আমরা শুধু একা যাইনি, আমাদের সাথে গেছিল আরও 3টে ফ্যামিলি। তো আমরা কিন্তু সেদিন একদম সকাল সকাল উঠে গেছিলাম কাজিরাঙ্গা যাওয়ার জন্য অমৃতসরে। তো অমৃতসরে কিন্তু আমরা আর আরেকটা ফ্যামিলি উঠেছিলাম, আমার ফ্রেন্ড মনিতা আর ওর ছেলে ওর হাজব্যান্ড, আর বাকিরা উঠবে আলিপুরদুয়ার থেকে। তো দারুণ একটা মজার ব্যাপার, এতজন মিলে দেখতে পাচ্ছ এরা কিন্তু এখন উঠে গেছে। এখানে আমার পরে আরও 2টো ফ্রেন্ড আর ওর ফ্যামিলি। তো আমরা সবাই মিলে হুল্লোড় করতে করতে রিলস বানাতে বানাতে কিন্তু কাজিরাঙ্গা যাওয়ার রাস্তায় চলে গেছিলাম। আমরা যে এর আগে ট্যুর করেছিলাম পুরীতে, এরপরে কিন্তু আমরা আবার এখানেই আমাদের দেখা হলো। খুব মজা হচ্ছিল, সবাই ছিল ওখানে। আর ট্রেনে সফর মানেই কিন্তু খাওয়া দাওয়া আড্ডা। দেখো কত যে খাওয়ার সবাই নিয়ে গেছিলাম, প্রত্যেকে নিজে কিছু না কিছু বানিয়ে নিয়েছে বা কিনে নিয়ে এসেছে। এদিকে আমার ফ্রেন্ডসও মীরা, ও কিন্তু দেখো নিজের হাতে বিরিয়ানি বানিয়ে এনেছিল, যেটা সবাইকে দেওয়া হচ্ছিল। এইভাবে লাঞ্চ টাইম হয়ে গেছিল, লাঞ্চ করলাম, তারপরে ডিনার, আর মাঝখানে খাওয়া দাওয়া গল্প আড্ডা এইসব দিতে দিতে কিন্তু আমাদের টাইমটা এত সুন্দর কেটে গেছিলো যে ভাবতেই পারিনি কীভাবে এত তাড়াতাড়ি চলে আসলাম। তো তিনসুকিয়ার আগের স্টেশন ফরকাটিং, ওখানে কিন্তু আমরা নেমেছিলাম। আর ওখান থেকে আমরা কোথায় গিয়েছিলাম জানো তোমরা? দারুণ মজার ব্যাপার ওটা। এত আমাদের এবার এই যাত্রাটা এত মজা হয়েছিল। প্রায় রাত 11টার দিকে দেখতে পাচ্ছি আমরা স্টেশনে নেমে গেছি, ফরকাটিং স্টেশনে। তো এটা অমৃতসর ছিল, তো অনেক দূরের যাত্রা। তো আমাদের এত আনন্দে কেটেছে। তারপর আমরা সবাই চলে যাচ্ছিলাম। আমার এখানেরই এক ফ্রেন্ড মীরা, যার কথা বলছিলাম, আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড, ওর ওয়াইফ মীরা, ও আমারও খুব প্রিয় বান্ধবী। তো ওদের বাড়িতেই কিন্তু আমাদের ফার্স্ট ওঠার প্ল্যান আছে। তো মেনলি ওদের বাড়িতেই, ওদের গ্রামটাকে দেখার অনেক দিনেরই ইচ্ছা ছিল, কারণ এত গল্প শুনেছি। তো ওদের গ্রামটা দেখার আমার ভীষণ ইচ্ছা ছিল। তো আমরা অ্যাট লাস্ট কিন্তু ওদের বাড়ি যাওয়ার জন্য, ওদের বাড়ি থেকে আমাদের জন্য কার চলে এসেছিল 3টে। তো ওদের বাড়িতে কিন্তু আমরা প্রায় রাত 11টার দিকেই পৌঁছেছিলাম। আর রাত্রে ওদের বাড়ি পৌঁছানোর পর ওদের এত আতিথেয়তা, এত ওয়েলকাম আমাদের এত সুন্দর করে করেছিল যে তখন আর ভিডিও করতে ভালো লাগলো না। ওরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে যে আর তখন কোনো কিছু ভিডিও করিনি। কিন্তু সকাল থেকে তোমাদেরকে ওদের গ্রামটা, ওদের বাড়িটা আমি চারপাশ থেকে দেখাচ্ছি। এত সুন্দর, এত সুকুন, এত শান্তিপূর্ণ একটা ফ্রেশ এয়ার এখানে। তো ওদের বাড়ি থেকে আমি দেখো একদম বেরোচ্ছি, চারপাশটা যতদূর দেখতে পাচ্ছি ওদের পুরোটাই ওদের এরিয়া, পুরোটাই ওদের বাগান। তো চারপাশে চাপাতি বাগান, মাঝখানে ওদের বাড়ি। আর ওদের বাড়িটা পুরোপুরি গ্রামের মতন একটা ফিলিং দেয়। এত সুন্দর, পুরো বাড়িটাই কিন্তু ওদের একদম জমিদারের মতো ওদের আর কি বাড়ি। তো দেখতে পাচ্ছ ওদের বাড়ির পাশ দিয়ে আমি নিয়ে যাচ্ছি, ওখানটায় অনেকগুলো ছাগল আছে। তো তোমরা এখানে কিন্তু দেখতে পারছো এখানে 6টা ছাগল আছে, 3টে কালো আর 3টে হোয়াইট। আর উল্টো পাশে আরও ওই সাইডটা দিয়ে ওদের অনেকগুলো গরু আছে, যেখান থেকে ওরা রোজ দিন প্রায় 10 লিটার আর দুধ পায়। তো এগুলো ছাড়াও আরও কিন্তু ওদের 4-5টা আরও ছাগল আছে। আর পেছন দিকে ওদের একটা ছোট্ট ওরা নিজেরা গার্ডেন করেছে, যেখানে অনেক কিছু আছে দেখতে পারছো। পেঁপে, ভরা পেঁপে গাছ, রাই সর্ষে, কালাই, বেগুন, সরষে, প্রচুর একটা এত সুন্দর একটা ফিলিংস দিচ্ছিল। ধনে
ধনে পাতা, সর্ষে গাছ। ওই যে এই আমার বান্ধবী মীরা, ওর বাড়িতে কিন্তু আমরা গেছিলাম। তো এত আনন্দ হয়েছে যে ফ্রেন্ডস কি বলবো। ও অনেক দিন ধরে আমাদের বলছিল চলো हमारे घर में चलो हमारे घर में चलो, কিন্তু ওরকম সুযোগ হয়নি। বাট এবার কিন্তু আমাদের সুযোগ করে নিয়েছিলাম যাওয়ার জন্য। আর ওদের যে চাপাতি বাগানে ঢুকেও কিন্তু দেখো চাপাতির ফুলগুলো ফটো দিচ্ছি। তো ওদের বাড়ির 4-5টায় কিন্তু চাপাতি গাছে আচ্ছন্ন। আর আরও যে 4টে ছাগলের কথা বলছিলাম ওটাও দেখতে পারলে। তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পালা। তো সকালবেলা ছিল রুটি, ছোলে, তারপরে ছিল ডিম সিদ্ধ, ওদের বাড়ির দুধের তৈরি দই। যারা দুধ খেতে চাইছিল তারা তাদের জন্য আবার দুধও ছিল। তো সবাই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করছি, কারণ আমাদের কিন্তু সেদিনই আবার কাজিরাঙ্গায় যাওয়ার কথা ছিল। তো ওদের যে জায়গাটা, ওই জায়গাটার নাম হলো তেল গরম ওদের জায়গাটার নাম। তো এদিকে দেখো বাচ্চারা কিন্তু একটা রুমে বসে ড্রয়িং করছিল, আর আমরা মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছিলাম, কারণ আমরা আবার যাব কাজিরাঙ্গাতে। তো বাইরে বাচ্চারা কিছুক্ষণ খেলছিল, যেহেতু অনেকটা স্পেস, ছোট বাচ্চারা কিন্তু এত সুন্দর খোলামেলা জায়গা পেয়ে ভীষণ মজা ছিল। তো তোমাদেরকে একটু ওদের রুমগুলো দেখাচ্ছি। এখানে আমার হাজব্যান্ড আর ওর সব বন্ধুরা গল্প করছিল। ওই যে এ হলো সায়নী, আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। আর দেখতে পাচ্ছ ওদের কিন্তু এই দেখো জার্সি গরু। এবার চলো দেখায় ওদের রান্নাঘর। এই দেখলে রান্নাঘর, এই পাশে আরেকটা রান্নাঘর যেটা বাইরে, যেখানে আঙ্কেল মানে মীরার পিতাজি রান্না করছিল, মাতাজি পিতাজি মিলে। তো আঙ্কেলের এত ভালো ব্যবহারে কিন্তু আমরা ওখানে গেছি। আঙ্কেলও আমাদের ফোন করে অনেকবার ইনভিটেশন দিয়েছে ওখানে যাওয়ার জন্য। তো এখানে এটা হলো মীরারই এক দাদার বউ। তো খুব সুইট, দেখতে পারলে এত ওরা আমাদেরকে আপ্যায়ন করছিল যে কি বলবো। আর দেখতে দেখতে আমরা একদম রেডি হয়ে গেছি, আমরা এখন কিন্তু বেরিয়ে পড়বো। তাই আমি আমার লুকটাকে দেখাচ্ছি আর বলছি যে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তারপরে এত তাড়াতাড়ি কিন্তু ওরা আমাদের লাঞ্চের ব্যবস্থাও করে নিয়েছিল। তো দেখতেই পারছো আমরা সবাই খাওয়া দাওয়া করছি। দেখো ওরা এত ভালো আমাদের আপ্যায়ন করেছে যে কি বলবো। এত মানে যদি আমরা খালি পায়ে একটু হাঁটি, আমাদের জন্য হাতে করে ওরা জুতো নিয়ে আসে যে ঠান্ডা লেগে যাবে, তাই এতটাই ভালো। আর ওদের বাড়িতে এত গাছগাছালি ছাড়াও এত ইনডোর প্লান্টস ছিল, যেটা দেখে আমার মন খুশ হয়ে গেছিলো। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি কাজিরাঙ্গা যাওয়ার রাস্তায়। তো আমাদের এবার 2টো গাড়ি ছিল, তো 2টো গাড়ি করে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কাজিরাঙ্গাতে। এবার আমরা কিন্তু গেছিলাম ফার্স্টে গেছিলাম আমাদের রিসর্টে। ওখানে আমরা তোমাদেরকে দেখো এখন রিসর্টটা কেমন ছিল। শেষমেশে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে, যেটার নাম ছিল লুকুসা মাইহাঙ্ক রেস্ট হাউস। তো লুকুসাটা হলো পুরো রেস্ট হাউসটা, আর মাইহাঙ্ক হলো রেস্টুরেন্ট এরিয়াটার নাম। তো আমি এখন তোমাদেরকে পুরোটা দেখাবো যে কেমন রিসর্টটা দেখে একদম মনটা খুব ভালো হয়ে গেছিলো। দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু গাছগাছালিতে ভরা। তো ওখানে গিয়ে বাচ্চারা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছিল, কারণ এই জায়গাটাই ছিল এতটাই সুন্দর, সবুজে ভরা, যেদিকে দেখছি শুধু সবুজ আর সবুজ। তো খুব সুন্দর লাগছিল রিসর্টটাকে। তোমরাও যদি আসতে চাও একদম আসতে পারো এখানে। আর খুব সুন্দর একটা রিসর্ট, যেটার নাম ছিল লোকোসা। তো এই দেখো মাঝে মাঝে এরকম সবুজের মাঝখানে বসার জায়গা ছিল। বাচ্চারা তো ভীষণ আনন্দ করছিল, কারণ এতটা খোলামেলা পেয়ে গাছগাছালিতে ভরা দেখে ওদের মনটাও কিন্তু খুব খুশি হয়ে গেছিলো। 6টা বাচ্চা ছিল আমাদের সাথে, আমাদের 4 জনেরই টোটাল 6 জন বাচ্চা ছিল। তো দেখো এই পাশ ওপাশ অনেকটা দূর তোমাদেরকে দেখাচ্ছি, চারদিকেই কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে সাজানো রিসর্টটা। তো এর জন্য পুরোটা দেখো ভেতর দিয়ে রাস্তা এরকম লাগে, দারুণ সুন্দর। চারদিকটাই এরকম গাছ দিয়ে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর আমাদের রুমগুলো ছিল কিন্তু ফার্স্ট ফ্লোরে, তাই আমরা আস্তে আস্তে উপরে উঠে গেছিলাম।
পরপর আমাদের সব রুমগুলো ছিল। এবার জাস্ট বন্ধুরা দেখো যে উপর থেকে নিচটা দেখাচ্ছি, শুধু গাছ আর গাছ, কিছুই আর দেখা যাচ্ছে না। মানে ঘুম থেকে উঠে যদি বের হও শুধু সবুজই চোখে পড়বে, যেটা আমাদের চোখের জন্য খুব ভালো। এবার ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। এটা ছিল আমাদের রুম, যেটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও খুব সুন্দর। তো এটাই আমার পছন্দ সবচেয়ে বেশি, যে যেই রুমেই থাকি না কেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো বেশ সুন্দরই ছিল আমাদের এই রুমটা। আমার না এত ভালো লেগেছে রিসর্টটা, কারণ চারদিকে দেখতে পাচ্ছ সবুজে সবুজ। তো আমাদের লাগেজগুলো রেখে আমরা কিন্তু নেমে গেছিলাম। এবার এখন একটা প্যাসেজ আছে যেখানে সবাই বসতে পারবে, গল্পগুজব করতে পারবে। আর ওখানটা একটু আনন্দ করে বাচ্চারা খেলে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম লোকালটা একটু ঘোরার জন্য। তো আশপাশটা আমরা কিছুটা টাইম ঘুরে আসলাম, তো সেভাবে কোনো ভিডিও করিনি। কিছুটা ঘোরার পর আমরা কিন্তু চলে গেছিলাম অর্কিড গার্ডেনের ওখানে। তো ওখানে কিছু শপস ছিল, দেখতেই পাচ্ছ এখানে লোকাল জিনিস, সেগুলো এখানে খুব বিখ্যাত জিনিসগুলো, বাঁশের তৈরি কাপ, আরও ভ্যারাইটিস রকমের শো পিসেস। মেইনলি যেটা দেখলাম হরিণ, গন্ডার, কচ্ছপ, এইসব জিনিসগুলোই কিন্তু বিভিন্নভাবে কাঠের তৈরি এইসব জিনিস বিক্রি হচ্ছিল। তোমরা দেখো এখানে বিশেষ জিনিসগুলো কি কি। মেখলা, যেটা নাকি আসামের সবচেয়ে প্রধান ড্রেস, তো সেটা ওখানে ছিল। পরে নাগা চাদর, নাগার চাদরের ম্যাটেরিয়ালে আরও অনেক পোশাক, আর যেগুলো বলছিলাম বিভিন্ন শোপিস, হর্নবিল, তারপরে বিভিন্ন রকমের, দেখতেই পারছো তোমরা কত সুন্দর সুন্দর। তো এখান থেকেও আমাদের সাথে ওরা যে এসেছিল অনেক কিছু কিনেছিল, তো আমরাও কিছু কিছু জিনিস কিনেছিলাম, ফ্রিজ ম্যাগনেট। কিন্তু খেয়েছি মালপোয়া, এই দেখো মালপোয়াটা দেখা পুরো সব একদম সব। আর এখানে চাও খাচ্ছি, সাথে দেখো হ্যাঁ এই যে ও পিঠাটা খেয়ে ফেললো, ওর শেষ হবে এখনই। এটা क्या क्या खरीदा मीरा बोलो आज, क्या क्या खरीदा तुम? मैं 2 काट का, हाँ एक और एक। ओ अच्छा नीम का ये बहुत अच्छा है। कंगे नीम का कंगे तुम भी लिया? ठीक है, फिर हम कल मार्केट से लेंगे, देखेंगे कितना दाम ज्यादा और कम है फर्क कितना है वो हम लोग जहाँ देखेंगे। এই দেখো ফ্রেন্ডস, আমরা এখন রেডি হয়ে নিচে যাচ্ছি। এই দেখো রাত্রেবেলা শুধু হারিয়ালি আর হারিয়ালি দেখা যাচ্ছে, রাত্রেবেলা এমনই দেখা যাচ্ছে হরিয়ালি। হ্যাঁ মজা হচ্ছে। চলো এখন যাই আমরা। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম বন ফায়ারে। তো দেখতে পারছো তোমরা, আমরা কিন্তু সবাই বসে আগুনের তাপ নিচ্ছিলাম। খুব ভালো লাগছিল, চারদিকটা ঠান্ডা আর মাঝখানে বন ফায়ার। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল এখানে। তো এখানে ওরাও খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছিল, সব খাওয়া দাওয়া আসছিল। তো এখানে বসেছিল আমার হাজব্যান্ড আর ওর বন্ধুরা। বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই বাচ্চাদেরকে কিন্তু আমরা স্ন্যাক্স খাওয়ানোর জন্য নিয়ে গেছিলাম ভেতরে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল। তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে, যেখানে আমরা সবাই স্ন্যাক্সে কিছু খাওয়া দাওয়া করব। মেনলি বাচ্চারাই এখন খাওয়া দাওয়া করবে। তো দেখতে পারছো এটা হলো রেস্টুরেন্ট এরিয়া, যেটা ছিল মাই হাঙ্ক। তো দেখো বাচ্চারা বসে গেছে, তো যাদের যেটা ভালো লাগে তারা সেটাই খাচ্ছিল। তো ওদের চাউমিন খুব পছন্দ ছিল, আর হলো বেবিকর্ন ফ্রাইও করা হয়েছিল। বাইরে একটা কার ছিল ডেকোরেশন করা, যেখানে পরে বাচ্চারা গিয়ে ফটোসও ক্লিক করিয়ে এনেছিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর ফ্রেন্ডস, এখানকার খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিন্তু আমরা এনজয় করেছিলাম লাইভ বিহু, যেখানে ওরা নিজেরা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে প্লাস গান করে ওরা বিহু ডান্স পারফর্ম করছিল। আর বিহু
ডান্সটা তোমরা এখন উপভোগ করো। प्ले करते हैं, इसको बजाते हैं। और ये जो इंस्ट्रूमेंट है इसका असमीज नेम है धूल, धूल इन असमीज। और इसका जो बदी है ये बनती है कटहल की पेड़ से, जैकफ्रूट ट्री से इसका बदी बनती है। और इसका जो साइड का जो स्किन है, जो लेदर है, ये बनती है काऊ की स्किन से, गाय की स्किन से हम लोग इसको बनाते हैं। लेकिन आप लोग ये मत समझना, मतलब क्या होती है, हम लोग गाय को पूजा करते हैं, उसको मार के, मतलब जैसे यहाँ पे स्किन हम लोग यूज़ नहीं करते। जो वो बुरे हो के जब मरते हैं तो इसका स्किन हम लोग यहाँ पे लगाते हैं। और इस इंस्ट्रूमेंट का नाम है দেখতেই পারছো আমরা এত এক্সাইটেড ছিলাম যে আমরাও ডান্স শুরু করে দিয়েছিলাম। এরপর কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা ছিল, বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে ওদেরকে রুমে ঢুকিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা ঠান্ডা বেড়ে গেছিলো। কিন্তু আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছিলাম, আমরা সবাই পাঞ্জা লড়েছিলাম, এনজয় করেছিলাম, বিভিন্ন রকম ফুড এখানে এনজয় করেছিলাম। তো আমরা এইসব করে কিন্তু একদম চলে গেছিলাম ঘুমাবার জন্য। সেই দিনটা কিন্তু আমাদের দারুণ কেটেছে। তো আজকের আমার এই পর্বটা কিন্তু এতখানি থাকবে, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওকে বাই, থ্যাংক ইউ।